আচ্ছা আমরা হচ্ছে এখানে আচ্ছা আমরা আমাদের এই প্রজেক্টে আমরা আজকে হচ্ছে তো ডে ওয়ান। আজকে আমরা দেখবো হচ্ছে বেসিক প্রজেক্ট সেটআপ এন্ড লারাভেলের বেসিক ফাইল স্ট্রাকচারটা এটা দেখবো। সো এটার জন্য আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে পিএইচপি ভার্সন 7.4 লাগবে এন্ড জ্যাম্প অথবা ওয়াম্প যে কোনো একটা আমরা ইনস্টল করতে পারবো। আর আমরা কোড এডিটর হিসেবে ইউজ করতেছি ভিজুয়াল স্টুডিও কোড। এটা আসলে লাইট ওয়েট একটা কোড এডিটর এন্ড এখন আর আসলে এটা সবচেয়ে ফাস্টেস্ট এন্ড সব দিক দিয়ে সাপোর্ট করতেছে। এনি এনি টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, আপনি সি, পাইথন, পিএইচপি, এনি টাইপস অফ জাভা, সব ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা দিয়ে করতেছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি সো মাচ পপুলার নাউদিস। ওকে, সো আর নেক্সট হচ্ছে লারাভেলের এখন ভার্সন আমাদের চলতেছে 8.2, মেবি অ্যাকচুয়ালি 8.x। হ্যাঁ, তার মানে আমরা 8.x এই ভার্সন দিয়ে চলবো। তার মানে এটা মানে যেই দেখবে বা করবে তার হচ্ছে ভার্সন 8.x এ আর কি চলবে আর কি আমাদের এই এই সিরিজটা। আপনি যখনই দেখবেন এটা 8.x এ হচ্ছে চলবে। ওকে, সো ফার্স্ট অফ অল এটা কি ইনস্টল করছেন? পিএইচপি ভার্সন 7. জ্যাম্প ইনস্টল করছেন? আচ্ছা, তাহলে আমরা ভিজুয়াল স্টুডিও কোড এটা ইনস্টল করে ফেলছি এন্ড যেটা একটু প্রবলেম হয় সেটা হচ্ছে গেট কম্পোজারটা। কম্পোজারটা ইনস্টল করতে গেলে অনেকের দেখা গেছে প্রবলেম হয়। হচ্ছে getcomposer.org। আচ্ছা, কম্পোজারটা ডাউনলোড। সো কম্পোজারটা এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে কম্পোজার setup.txt টা ডাউনলোড করে নিন। ঠিক আছে, এটা জাস্ট বেসিক ডাউনলোড করে নিলে হবে। এখানে লাইক এটা যখন আমরা সেট আপ করবো তখন হচ্ছে জাস্ট যখন ইনস্টল করবেন তখন ডেফিনেটলি যেটা লাগবে সেটা হচ্ছে মানে ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন না থাকলে এই সেট আপটা আর কি একটু ঝামেলা হয়, মানে এইটাই আবার ইনস্টল করে নেই তো। তারপর হচ্ছে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে এটার ইনস্টল হওয়ার পরে এইটার সাথে অটোমেটিক্যালি মাঝে মাঝে জ্যাম্পের এটা পেয়ে যায় যদি আপনার এখানে জ্যাম্পের এটা ইনস্টল থাকে। যদি জ্যাম্প ইনস্টল থাকে তাহলে সে অটোমেটিক্যালি জ্যাম্পের পিএইচপি লোকেশনটা পেয়ে যায়। আর যদি ইনস্টল না থাকে তাহলে পাবে না, অথবা যদি সে ডিটেক্ট করতে না পারে আপনার ম্যানুয়ালি ডিটেক্ট করা দিতে হয় আর কি এটাতে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট গেট কম্পোজারের একটু একটু প্রবলেম, লাইক যখন আমরা সেট আপ করবো। নেক্সট, এই যে দেখেন এটা অটোমেটিক্যালি কিন্তু এখন পেয়ে গেছে সি স্ল্যাশ জ্যাম পিএইচপি পিএইচপি ডট ইএক্সি, মানে পিএইচপিটা যে আমরা পিএইচপির যেই মানে কমান্ড প্রম্পটে কাজ করার জন্য কম্পোজার দিয়ে আসলে কাজ করে। সো এই জন্যই সে দেখে পিএইচপি তো তার লাগবে, পিএইচপি ছাড়া তো আর তার কোনো আসলে কাজ নাই। সো পিএইচপিটা সে অটো ডিটেক্ট করে নিছে। হুম, এটা যদি না ডিটেক্ট করতে পারতো তাহলে এখানে ব্রাউজার অপশনটা খোলা থাকতো, আমরা ব্রাউজ করে নিয়ে দিতাম। যেহেতু আমাদের এটা আছে আমরা নেক্সট নেক্সট করে দেখা গেছে এটা ডান করে ফেললাম। ওকে, এখানে আর কোনো চ্যালেঞ্জ। হ্যাঁ, হুম, পিএইচপি হ্যাপি ও ডট ইএক্সি তো আপনার যদি এক্সটেনশন ডিসেবল করা থাকে তো তাহলে তো ডট ইএক্সি দেখাবে না। সো এটা এক্সটেনশনের উপর ডিপেন্ড করতেছে, রাইট? হুম, ওকে। সো আমরা নেক্সট নেক্সট দিয়ে দিয়ে হয়ে হবে এটা। আমি আর যেহেতু আমার এখানে অলরেডি করা আছে সে আমি আর করতেছি না। ওকে, ওকে। সো আমার এটা হয়ে গেলে নেক্সট কাজ হচ্ছে লারাভেলের এখন যে ভার্সন চলতেছে লাইক ভার্সন 8.x এটাকে ইনস্টল করা। ওকে, সো তার আগে আমি আমার যে জ্যাম্পের এটা দেখি। আমরা জ্যাম্পের এখানে যদি পিএইচপি ম্যাডমিন আমরা যদি যাই, আমি আমার জ্যাম্পের এই ভার্সনটা দেখে রাখি কারণ অনেক প্রবলেম হতে পারে যে এইখানে কোন ভার্সন আছে। এটা আমার হচ্ছে যে পিএইচপি ভার্সন হচ্ছে 7.4.7 পিএইচপি ভার্সন, বা পিএইচপি ইনফোতে যদি আমরা যাই তখন আমরা দেখতে পাবো এখানে পিএইচপি ভার্সন হচ্ছে 7.4.7। ওকে, আর লারাভেলের যে এখনের যে কারেন্ট ডকুমেন্টেশন এটাতে যদি আমরা যাই। হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে যে ডকুমেন্টেশনে গেলে আমরা দেখতে পাবো
ওকে, সো আমরা এখানে এই যে আমরা এখানে ভার্সন দেখতে পাচ্ছি 8.x, এখন 8.x চলতেছে। এটা কয়েকদিন আগে রিলিজ হয়েছে, লাইক আপনার সেপ্টেম্বরের 8 তারিখ রিলিজ হয়েছে। 8.x 2020 সেপ্টেম্বরের 8 তারিখ রিলিজ হয়েছে। সো এটা চলবে আরো 6 মান্থ, 6 মান্থের পরে লারাভেল 8.x আছে, দেখা গেছে 8 পয়েন্ট, এটা আরেকটা মেজর ভার্সন রিলিজ করবে, 9.x রিলিজ করবে। 6 মাস পর পর আর কি ভার্সনগুলো রিলিজ করে। সো এইটা হচ্ছে লারাভেলের মেইনলি অফিসিয়াল ডকুমেন্টেশন। এখানেই ও লারাভেলের যত ধরনের ডিপেন্ডেন্সি আছে, যত ধরনের এ আছে, সবকিছু আপডেট যে কোনো কিছু এইখানেই মানে পাবলিশ করে। লাইক আপনার ভার্সন 8.x এ কি কি আসছে নতুন সবকিছু এইখানেই আছে আর কি। এখানে যে রিলিজ নোটস এখানে দেখলে আমরা দেখতে পাবো যে ভার্সন 8 এ নতুন কি আসছে, বা ভার্সন এই এক একটা ভার্সন কত কত সালে কখন কি দিছে, এইসবগুলো দেখতে পাবো। যেমন এই যে লারাভেল 8 এ আমাদের এই ফিচারগুলো আছে, মডেল ডিরেক্টরি, মডেল ফ্যাক্টরি ক্লাসেস, এই জিনিসগুলো আছে। মানে নতুন নতুন যেগুলো আসছে সবগুলো মানে ডকুমেন্টেশনগুলো সবগুলো আমরা এখান থেকেই পাবো। আচ্ছা, এটার যদি ইনস্টলেশনে যাই, ডক্স এর ইনস্টলেশনে এখান থেকে আমরা গুলো পাবো। লাইক হচ্ছে আমাদের পিএইচপি 7.3 এর বেশি লাগবে, আমাদের পিএইচপি আসছে 7.4, তার মানে আমাদের পিএইচপি কম্পিটেবল, ঠিক না? পিএইচপি 7.3 এর বেশি লাগবে, তার মানে আপনি পিএইচপি যদি 7.3 এর বেশি থাকে, এটা আপনি জ্যাম্প ইনস্টল করেন, ওয়াম্প ইনস্টল করেন, দ্যাটস নট ম্যাটার। ওকে, আর এই জিনিসগুলো ওই জ্যাম্প বা এটা ইনস্টল করলে এটা অটোমেটিক্যালি থাকবে আপনি যদি জ্যাম্প বা ওয়াম্প ইনস্টল করেন। সো এগুলো নিয়ে টেনশনের কিছু নেই। এটা গেল। তারপর হচ্ছে লারাভেল ইউটিলাইজেস কম্পোজার টু ম্যানেজ ডিপেন্ডেন্সি, মানে ডিপেন্ডেন্সি ডাউনলোড করার জন্য কম্পোজার, সো আমরা কম্পোজার তো ইনস্টল করলাম। নেক্সট আমরা এই কমান্ডটা চালাই দিতে পারি। কমান্ডটা চালাই দিয়ে গ্লোবালি লারাভেলের ইনস্টলার মানে লারাভেল কমান্ডটাকে আমরা গ্লোবালি ইনস্টল করে নিতে পারি। দেন নেক্সট টাইম শুধু লারাভেল নিউ ব্লগ এরকম কমান্ড দিলেই কাজ করবে। বাট আমি প্রিফার করি জাস্ট এই যে একটা কমান্ড, সিঙ্গেল কমান্ড, এই কমান্ড দিয়ে আমরা প্রজেক্ট স্টার্ট করে ফেলতে পারি। মানে সিঙ্গেল কমান্ড এটা দিয়ে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল ব্লক। এটা হচ্ছে লারাভেলের যে মাস্টার ব্রাঞ্চ আছে এখন গিটের, মাস্টার ব্রাঞ্চ থেকে সে ব্লগ নামে একটা এক্সাম্পল আছে, ওই এক্সাম্পলটা ক্লোন করে। ঠিক আছে, জাস্ট ব্লগ এক্সাম্পলটা ক্লোন করে আর কি লারাভেলের মাস্টার ব্রাঞ্চ থেকে। সো এইটাই আমরা করি, দিস ইজ পারফেক্ট, মোস্ট পারফেক্ট। ওকে, সো আর এটা অবশ্যই আমাদের করতে হবে আমাদের জ্যাম্পের। আমরা আগে জ্যাম্পে গেলাম, c/জ্যাম্প আমার সি ফোল্ডারের জ্যাম্পের মধ্যে আছে। ওকে, দেন এইটার হচ্ছে আমরা htdocs এর মধ্যে যাব। এই যে জ্যাম্পের মধ্যে htdocs আছে, এটা ওয়াম্পের মধ্যে মেবি আপনার www ফোল্ডারের মধ্যে htdocs আছে। আমি ওয়াম্পের মধ্যে, ওয়াম্পের একটু ডিফারেন্স www এর মধ্যে আছে। ওকে, সো এইখানে আমাদের সমস্ত লারাভেল বা পিএইচপির বা যে কোনো ফুল প্রজেক্টগুলো আমরা এখানে রাখছি। ঠিক আছে, সো আমরা এখানে এই কন্ট্রোল শিফট রাইট ক্লিক দিলে এই যে ওপেন লিনাক্স শেল হিয়ার অথবা ওপেন পাওয়ার শেল উইন্ডো হিয়ার, নর্মালি দিলে ওপেন পাওয়ার শেল উইন্ডো নাই। দেন রাইট ক্লিক যখন আমরা করব শুধু কিন্তু পাওয়ার শেল উইন্ডোটা নাই, যখন আমি কন্ট্রোল শিফট ধরে রাইট ক্লিক করব তখন কিন্তু ওপেন পাওয়ার শেল উইন্ডো হিয়ার এটা আসবে, অথবা ওপেন লিনাক্স শেল হিয়ার এটা আসবে। অথবা আমরা এখানে যদি ক্লিক করে সিএমডি লিখি তাহলেও এটা চলে আসবে, whatever। সো আমরা কন্ট্রোল শিফট ধরে রাইট ক্লিক দিয়ে পাওয়ার শেল উইন্ডোটা এখানে নিয়ে আসলে আমরা দেখতে পাবো সি জ্যাম্প htdocs এর মধ্যে কিন্তু এটা এই ডিরেক্টরিতে আমরা ওপেন করতে পারছি, রাইট? মানে এই ডিরেক্টরিতে আমাদের পাওয়ার শেলটা আছে, এটা খেয়াল রাখতে হবে যেন htdocs এর মধ্যে রাখে। ওকে, আর আমরা তাহলে এখন যেটা কমান্ডটা কপি করে নিয়ে আসি এখান থেকে, এটা কপি। আর আমরা ব্লগ নামে ডেফিনেটলি প্রজেক্ট করব না, আমরা নামটা চেঞ্জ করে দেওয়া যাবে। এটা আমরা দিলাম লারাভেল। আপনার প্রজেক্টের নাম কি হবে ভাই? লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট। আমরা লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট নিয়ে একটা প্রজেক্ট করতেছি। ওকে, সো লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে আমার কোথায়? htdocs এর মধ্যে, রাইট? দিলাম। ওকে, সো এটা দেওয়ার পর ক্রিয়েটিং এ Laravel project at Laravel মেম্বারশিপ ম্যানেজমেন্ট। সো Laravel মেম্বারশিপ ম্যানেজমেন্ট এই ফোল্ডারে প্রজেক্টটা ক্রিয়েট হইতেছে। এটা আছে অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম যে GitHub Laravel যদি যাই, এইখানে GitHub এর Laravel/Laravel
এখানে আছে আর কি, এই প্রজেক্টে সে হচ্ছে বেসিক্যালি নিয়ে নিচ্ছে। যেমন এখানে ইয়েস্টারডেতেও একটা কমিট আসছে নতুন, লেটেস্ট কমেন্টগুলো সব এখানে থাকে। সো এইটাকে আমাদের ইনস্টল হচ্ছে, এখানে ফুললি এটি ইনস্টল হবে। এটা টাইম লাগতে পারে, মেবি 2-3 মিনিট বা 4-5 মিনিট লাগতে পারে, ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। অথবা আমার বেশি টাইম লাগবে না, যেহেতু আমার অলরেডি আগে একবার ইনস্টল করা আছে। সো এটা ক্যাশ থেকে আমার সব পাই নেবে। বাট যারা আপনি যদি কখন ইনস্টল না করেন, দেখা যাচ্ছে আপনার পুরোটাই ডাউনলোড করবে, তো একটু টাইম লাগতে পারে আর কি। আচ্ছা, তাহলে এই যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে, ইনস্টলিং লারাভেল ভার্সন 8.0.3। এখন এই ভার্সন 8.0.3 আর 3 মানে চলে আসছে। আপডেট করতেছে তো রেগুলারলি, সো এগুলো আপডেট হয়ে যাচ্ছে। এন্ড এটাতে এখন সবগুলা প্যাকেজ ওয়ান বাই ওয়ান ইনস্টল করে নেবে। 40টা না 70টার মতো মেবি প্যাকেজ হবে লারাভেলের, ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলায়। এই যে মানে এইগুলো হচ্ছে মানে থার্ড পার্টি যে বিভিন্ন প্যাকেজ, যেমন পোকো, হ্যাঁ পোর্টেবল আজকে সিম্ফনির বিভিন্ন প্যাকেজগুলো ইউজ করে। এগুলো ওয়ান বাই ওয়ান ইনস্টল করে নিচ্ছে, এবং এই যে এইটা ডাউনলোড করে নিচ্ছে। আর বাকিগুলো এগুলো সবগুলো ক্যাশেই ছিল, যদি আপনার একবার ইনস্টল করা থাকে তখন আর কি ক্যাশ থেকে নিয়ে নেয়। যদি না থাকে একদম চেঞ্জ করে ভার্সন, তখন দেখা গেছে এটা একবার আর কি। হ্যাঁ, ক্যাশটা মেবি আমাদের র্যামেই থাকে, মানে সি ড্রাইভের কোথাও স্টোর থাকে। হ্যাঁ হ্যাঁ, সিস্টেমের কোন, হ্যাঁ এইটা মেবি এই যে অ্যাপলেটের উপর কম্পোজার, এই কম্পোজারের মধ্যে মেবি কোথাও ওরা আপডেট করে রাখে আর কি। এই যে হ্যাঁ, এই যে এখানে আছে দেখবেন, এখানেই মেবি রাখে। হুম, এগুলো দেখা গেছে পরে করে আপলোড দিয়ে দেয়। তবে এটার সাথে যে ডিপেন্ডেন্সি ফাইলগুলো, মানে ফোল্ডার গুলো হচ্ছে মনে করেন এটা। হুম, এখানে না পেলে ডাউনলোড করে। ফ্রেমওয়ার্কের ভার্সন 8.8.0 হয়ে গেছে, তার মানে আপনার 9 চলে আসবে, বেশি দিন দেরি করবে না মনে হয়। এটা মনে হয় বেশি হয়, এটা মনে হয় কোনো বাগ টাগ ছিল কিনা কে জানে। আচ্ছা, তো আমাদের এই সব ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা তাহলে এই রিপোজিটরিতে আমরা যে ফোল্ডারটা ছিল, এখানে কিছু এই ওয়ার্নিং টোর্নিং দিচ্ছে, এগুলো তেমন কোনো বিষয় না, এগুলা আমাদের সমস্যা না কোনো। আমরা আমাদের প্রজেক্ট যেটা ছিল এই প্রজেক্টে ঢুকে যাই, লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট। সাপোজ আমরা আমাদের এখানে পেয়েছি, এখানে সিডি দিয়ে সিডি লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট, এটাতে ঢুকে গেলাম, ক্লিয়ার করে নিলাম। ওকে, তার মানে আমাদের এখন HTTocs এর মধ্যে যদি যদি আমরা যাই, সি জ্যাম HTTocs লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট, এই যে লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট, এখানে ফুল প্রজেক্টটা আমাদের চলে আসছে। লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট, তাহলে এই প্রজেক্টটা আমরা ইয়াতে ওপেন করে করে নিই। এইটারে এইটারে হ্যাঁ, লোকাল হোস্ট না, এই যে জাস্ট এখানে ক্লিক করে ধরে ড্রাগ এন্ড ড্রপ করে আমরা ইয়াতে ফেলাই দিই, ভিএস ভিএস কোডে ফেলাই দিই। হ্যাঁ, ভিএস কোডে ফেলাই দিই। ওকে, ভিএস কোডে ফেলাই দিলাম, সো এখন এখানে চলে আসছে। অথবা যদি আমরা এইভাবে না করে আমরা জাস্ট কোড লিখলেও হয়। এখানে যদি রাইট ক্লিক করে এই যে ওপেন উইথ কোড দিলেও এটা কোডে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এটা ভিএস কোডে আর কি নিয়ে আসলাম প্রজেক্টটা, এটাই আর কি। এটা জাস্ট ড্রাগ এন্ড ড্রাগ করে এখানে ফেলাই দিলেই আর কি, এই একটা এই ফোল্ডারটা ফেলে দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। তার মানে সো আমরা, এটা হচ্ছে বেসিক লারাভেলের প্রজেক্টটা এখানে আসছে। সো আসার পরে আমরা যখন জাস্ট একটা কমান্ড চালাই, এটাকে স্টার্ট করি। স্টার্ট করার জন্য আমাদের তো এখানে আমাদের এই প্রজেক্টের মধ্যে ছিলাম, এই যে এই প্রজেক্টের মধ্যে ছিলাম। এর মধ্যে এই পিএসপি আর্টিশন লিখে দিলে আমরা লারাভেলের যত ধরনের কমান্ডগুলো আছে সবগুলো কমান্ড কিন্তু আমরা দেখতে পাবো। এখন আপনার আপনার এখানে পিএইচপি আর্টিশন এটা কাজ নাও করতে পারে। আপনার এখানে এই যে তখন যেটা বললাম, লাইক
যেমন এরকম সাপোজ টেস্ট লাগলে যেরকম একটা এরর দিবে, এরকম এরর দিবে যে the term PHP is not recognized as the name of command cmd-let. তো এটা যখন ঘটবে তখন আপনি এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল লিখে সার্চ দিবেন। আপনার এখানে edit the system environment variables, এখানে এই সিস্টেম ভেরিয়েবলের পাথে আমরা হচ্ছে পিএইচপি ডেটা রেখে দিছি। এই যে দেখেন jam/php, দেখছেন সি jam/php। সো পিএইচপি যখন রেখে দিছি, এটা যদি না থাকে তখন কিন্তু আমি পিএইচপির আর্টিসান চালাতে পারবো না। এইটা যদি না থাকে তো আপনার জ্যামটা আপনার যেই ফোল্ডারই থাক আপনার ড্রাইভের, ওই ড্রাইভের সি জ্যাম স্ল্যাশ সি তো থাকবে না, আপনার ড্রাইভ সাপোজ আছে ই বা হোয়াট এভার সো যেখানে রাখছেন ওই ফাইলটা ধরে /php পর্যন্ত আপনি এই লিঙ্কটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন, পাথে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলেও মাঝে মাঝে হবে না, দেখা গেছে আপনার এই 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 পাওয়ার শেলটা ওপেন আছে, তখন করতে হবে কি আবার পাওয়ার শেলটা ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে কিন্তু আবার কাজ করবে না, কারণ একটা এই পাওয়ার শেলই ইনস্ট্যান্ট সে আপডেট করে না, দেখা গেছে পাওয়ার শেলটা ক্লোজ করতে হয়। সো আপনার পাওয়ার শেলটাকে আবার ক্লোজ করে আবার দেখা গেছে কন্ট্রোল শিফট ধরে ওপেন উইথ পাওয়ার শেল আবার চালু করলাম। ওকে, সো আমরা এখন আমাদের পিএইচপি আমরা যদি চালাই, যে পিএইচপি অ্যাডিশন দেই, তার মানে আমাদের এটা আসছে, তার মানে আমাদের সবকিছু ফুললি সেট আপ। আর আমাদের লারাভেল ফ্রেমওয়ার্ক হচ্ছে 8.8.0, তার মানে 9 চলে আসবে কয়দিন পরে, কিছু জিনিস অবসোলেট হয়ে যাবে এগুলো। ওকে, সো আমরা আমাদের লারাভেলের যে বেসিক একটা কমান্ড আছে পিএইচপি পার্টিশন, সাপোজ আমরা সবগুলো কমান্ড এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কি কি কমান্ড আছে। লাইক যেমন ক্লিয়ার কম্পাইল হেল্প, লাইক আমরা যেটা মেইনলি বেশি চালাবো ফার্স্টেই যখন চালাবো আমরা, সেটা হচ্ছে পিএইচপি পার্টিশন সার্ভ যে কমান্ডটা আছে সেটা প্রজেক্ট রান করার জন্য। তো আমরা দিচ্ছি পিএইচপি পার্টিশন, হ্যাঁ তাহলে পিএইচপি পার্টিশন সার্ভ দিলাম। দিলে এই যে লোকাল হোস্ট 8000 এ সে একটা বিল্ড বাই ডিফল্ট সার্ভার ক্রিয়েট করে নিছে। এই কমান্ডটা এই একটা পোর্টে আপনার লোকাল হোস্টের 8000 পোর্টে সেই হচ্ছে একটা সার্ভার ক্রিয়েট করে নিচ্ছে ম্যানুয়ালি। সে নিজে, হ্যাঁ ওটা লারাভেল এটা করে নিচ্ছে আর কি বাই ডিফল্ট। এটার প্রসেসটা লারাভেলের কোডের মধ্যে আছে আর কি, এটা সিস্টেমের কোডের মধ্যে আছে, এটা নর্মালি আমরা দেখতে পাচ্ছি না এই কোডটা। এক্সপেডিশন সার্ভ দিলে ও আর আলাদা ওর মতো করে একটা সার্ভার ক্রিয়েট করে সাপোজ ক্রিয়েট করে করে নিয়ে নিচ্ছে আর কি। ডেফিনেটলি আপনার, হ্যাঁ হ্যাঁ এই প্রোটিন এটাও চেঞ্জ করা যায় মেবি, বাট এটা চেঞ্জ করা লাগে না, এটাতেই আর কিছু করে নেই। হ্যাঁ 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 8000টি করে নেবে, তো রান করলে এটা দিয়েই কারণ হবে। বাট আপনি হচ্ছে বাট এটা অথবা এই যে লোকাল হোস্ট 8000, লোকাল হোস্ট 8000 দিলে পাবো। বাট এখানে আরেকটা ওয়ে আছে, যেমন আমরা কি পিএইচপির যে কোনো প্রজেক্ট আমরা কিভাবে পাই, আমরা আমাদের মনে করেন যে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার এসি ডক্সের ভিতরে ফোল্ডারের নাম দিলেই পাবে। যেমন আমার মনে করেন ই কমার্স নামে একটা প্রজেক্ট আছে, আমি স্ল্যাশ ই কমার্স দিলে আমি পুরো প্রজেক্টটা পাবো। বাট অনেক সময় হয় কি আপনার জ্যাম্পের মধ্যে মানে একটা পোর্টটা চেঞ্জ করা লাগে, লাইক আমার জ্যাম্পের পোর্ট আমি 82 মানে চেঞ্জ করে দিচ্ছি আর কি। সো তারপরে যদি আমি ই কমার্স সিমেন্ট লিখি, তবে ই কমার্স সিমেন্ট, সো তখন দেখবো আমি যে এইটার মধ্যে কিন্তু এই যে এই ফোল্ডারে এই যে জ্যাম্পের মধ্যে দেখবেন আমার এই ফোল্ডারটা আছে, লাইক এই যে ই কমার্স সিমেন্ট। সো আমরা কি ফোল্ডার ওয়াইজ ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি, এই 8000 দিয়ে যে অ্যাক্সেস করতে হবে এরকম না। তার মানে আমাদের এই যে প্রজেক্টটা আছে লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট, এটাও আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারবো। আমার সিমেন্ট না লিখে সাপোজ আমি লিখলাম লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট, দেখছেন এই যে লারাভেলের যে ওই প্রজেক্ট যেটা ওই প্রজেক্টে কিন্তু ঢুকে গেছে। তারপরে ওটার পাবলিকের মধ্যে হচ্ছে এই যে আমরা যেটা এখন মাত্র করতেছি না, এটা আমার 8000 আছে এখন, লাইক আমি লোকাল হোস্ট 8000 লিখলেও সেম জিনিসটা পাবো। আর এটা যদি আমরা এই ডিরেক্টরি ওয়াইজ অ্যাক্সেস করি, এই যে স্ল্যাশ লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট স্ল্যাশ পাবলিক ফোল্ডার, মানে আমরা দুই ভাবেই অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার?
ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দুইভাবেই মানে অ্যাক্সেস করতে পারতেছি আমাদের প্রজেক্টটা, মানে একদম ডিরেক্টরি ওয়াইজ ঢুকে অথবা লারাভেলের যে পিএইচপি পার্টিশন সার্ভ চালাইলে বেটার। আপনার এত প্যারা নাই, আপনি 8000 এ ঢুকলেই ওই প্রজেক্টটা দেখতে পাবেন। ওকে, সো আমরা হচ্ছে আমাদের এই বেসিক প্রজেক্টটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের বেসিক প্রজেক্ট। এখানের মেইনলি এই সবগুলো আমরা সবগুলোর ফাইল স্ট্রাকচারই জানবো ওয়ান বাই ওয়ান। আজকের দিনের মেইন টাস্ক হচ্ছে আমরা এই ফাইল ফোল্ডার স্ট্রাকচারগুলো মেইনলি জানবো। তার আগে আমরা একটু চেঞ্জ করে দেখি, যেটা যে এখানে যেটা হ্যাঁ রান তো এই যে রান হয়ে গেছে তো। না না, আগে তো লারভেলের এটা ছিল না, এটাতে এই যে বিল্ড ভার্সন 8.8.0 এটা এরকম চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে তো অন্যরকম ছিল, এখন তো লারাভেল 8.8 এ চেঞ্জ করছে। না না না, এটাই লারাভেলের এই যে 8000 এটা ওপেন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লেটেস্ট এটা, এখন ইউআই টা চেঞ্জ করছে। সো আমি জাস্ট ওয়ান বাই ওয়ান আসি। ফার্স্ট অফ অল আমরা যদি যে কোনো ওয়েবের যে কোনো এতে যদি কাজ করি, লাইক যে একটা ইউআরএল থাকে, ইউআরএলটাকে আমরা অ্যাকচুয়ালি বলি ধরতে গেলে বলি রাউট। রাউট থাকে, কোন রাউটে আমরা কোন পথে আমরা যাব। সো এই যে এইটা একটা স্ল্যাশ, মানে রুটের যে ইউআরএলটা, সাপোজ এটা হচ্ছে স্ল্যাশ ইউআরএল, স্ল্যাশ, হ্যাঁ, স্ল্যাশ দিলে আমরা রুটে যাব। এই স্ল্যাশ ইউআরএল সহ এনি টাইপস অফ ইউআরএল, লাইক আমার একটা সাইটে পেজ আছে, অ্যাবাউট আসটা অথবা কন্টাক্ট আস, এই সবগুলো কি সবগুলো এক একটা রাউট। এগুলোর জন্য আমার একটা রাউট ক্রিয়েট করতে হবে, তখন আবার বলে দিতে হবে এই রাউটটা কোন জায়গায় যাবে, কোন ভিউটা পাবে, কোন কন্ট্রোলারটা পাবে, এগুলো আমার বলে দিতে হবে। আচ্ছা, সাপোজ আমাদের তাহলে তাহলে কি তার মানে হচ্ছে যে এই স্ল্যাশ রাউটটাও কোথাও বলে দেওয়া আছে ডেফিনেটলি, যে এই রাউটটা যে এই ভিউটাই পাবে, এই কন্ট্রোলারটাই পাবে, এটা অবশ্যই কোথাও বলে দেওয়া আছে। ওকে, সো এই যে যে কোনো রাউটের সবগুলা ডিফাইন থাকে, ওয়েব পেজের যেগুলো আছে সেগুলো ডিফাইন থাকে ওয়েব ডট পিএইচপি পেজে। এই যে এখানে দেখেন রাউট করা আছে, রাউটটা আবার রাউটের একটা ফ্যাসাড, রাউট ফ্যাসাডটা ইউজ করছে। এটা নিয়ে আমরা পরে নেক্সট এর কোনো ওয়েতে আমরা দেখবো না ফ্যাসাড কি, ফ্যাসাড কিভাবে কাজ করে এগুলো। সো এখানে এই যে রাউটটা জাস্ট গেট ফাংশন ইউজ করলে, মানে ভিউ দেখানোর জন্য আসলে গেট ফাংশন ইউজ করে আর কি। গেট ডাটা গেট করার জন্য ভিউ গেট ফাংশন ইউজ করে। সেটা কি করছে আবার, এই ফাংশনের কাজ করছে যে রিটার্ন ভিউ, ও কোনো কন্ট্রোলারে পাঠায় নাই, ও ডিরেক্ট কি করছে একটা ভিউ রিটার্ন করে দিছে। ভিউটা কি, ওয়েলকাম ভিউ। এখন ওয়েলকাম ভিউটা তাহলে কোথাও আছে, ডেফিনেটলি ওয়েলকাম ভিউটা আছে রিসোর্সেস, ভিউজ, ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি। সো বাই ডিফল্ট সবগুলোর এক্সটেনশন ডট ব্লেড ডট পিএইচপি থাকে। আর আমরা ভিউয়ে কিন্তু ডট ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি আমরা কল লিখবো না, আমাদের আমরা শুধু লিখবো ডট ব্লেডের আগ পর্যন্ত শুধু ওয়েলকাম, শুধু এতটুকু লিখবো, এতটুকু লিখলে সে পেয়ে নেবে, পেয়ে যাবে। তার মানে এটা তো আমরা পেলাম। সাপোজ আমি একটা টাইটেলটা চেঞ্জ করি, লাইক লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট, আমাদের প্রজেক্ট হচ্ছে এটা লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট। এটা দিয়ে জাস্ট আমরা এখন দেখি যে আমাদের এটা কন্ট্রোল শিফট রিফ্রেশ করি। এই যে দেখেন উপরে কিন্তু আমাদের সাইটের টাইটেল চেঞ্জ হয়ে গেছে, লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট, তাই না? Okay. তো আমরা মানে বেসিক একটা চেঞ্জ করতে পারলাম আমাদের এই ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি। তারপরে আমরা আরো যদি চেঞ্জ করতে চাই ছোটখাটো, আমরা সব চেঞ্জগুলো করতে পারবো। ওকে, লাইক এখানে ভি আছে, এখানে আমরা চাইলে দিতে পারি লারাভেল লেটেস্ট ভার্সন, অর্থাৎ ভি 8.8.0। ওকে, সেভ দিলাম। এন্ড সেভ দেওয়ার পরে তো আসলে রিলোড হবে না, দেখেন এটা কিন্তু আগের লেখাটা আছে, বিল ভিউ 8.8.0। এখন রিপ্লেস দিলে এখানে কিন্তু আমরা একটা চেঞ্জ দেখতে পাবো, এই যে লারাভেল লেটেস্ট ভার্সন আমরা যেটা লিখছি সেটা আসছে। তার মানে হ্যাঁ, তার মানে এই ওয়েলকাম ডট ব্লেড ডট ভিউ এইটা থেকে আমরা যা যা এ করতে, এর দেখা গেছে এখন আমরা কি করলাম, এই পুরোটাকে আমরা বাদ দিয়ে দিলাম, আমাদের এটা দরকার নেই। ইভেন এই স্টাইল টাইল যা আছে এইসবও আমাদের কি নাই, দরকার নেই। এইগুলো না দিয়ে আমরা জাস্ট সিম্পল, এটার তো ক্লাস টাস না, সব বাদ দিলাম। এই ভিউটাতে আমরা জাস্ট সিম্পল একটা জাস্ট লিখি ওয়েলকাম টু লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট প্রজেক্ট। সো আমরা ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপিটা এখন একদম সিম্পল, নিট এন্ড ক্লিন হয়ে যাবে।
এক লাইন আসবে ওয়েলকাম লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট। সো আমরা এখন তার মানে আমরা কোনো কোনো ইউআরএল যদি কোনো রাউট একটা ক্রিয়েট করতে চাই, প্রথমে হচ্ছে একটা রাউট ক্রিয়েট করব, তারপরে ডিরেক্ট ভিউ দিয়ে দিতে পারি এরকম। ভিউ দিয়ে দিলে এই যেই ভিউটা দিব এই ভিউটা রিসোর্সেস ভিউজ ফোল্ডারে থাকা লাগবে। তারপর এখানে অবশ্য আমরা আবার সাব ফোল্ডার করতে পারি, সাব ফোল্ডার করে সাব ফোল্ডারে লিঙ্ক দিতে পারি। লাইক মনে করেন আমি এখানে একটা আরেকটা ফোল্ডার করলাম টেস্ট, ওইভাবে আমরা করতে পারি। ঠিক আছে। সো আমরা বেসিক্যালি আজকে মানে এখন পর্যন্ত দেখলাম যে একটা প্রজেক্ট ক্রিয়েট করা, প্রজেক্টের জাস্ট বেসিক্স চেঞ্জ করা। এখন আমি যেটা মেইন ইম্পর্টেন্ট সবগুলার, এটা থিওরিটিক্যাল অ্যাকচুয়ালি, যে কোনটাতে কি আছে আসলে আমরা কোথায় কাজ করব প্রজেক্টের ক্ষেত্রে, আমাদের ফুল প্রজেক্টের সেটা সম্পর্কে একটু বলবো। হ্যাঁ, ওকে। লাইক আমাদের প্রথমেই আমরা যে ফোল্ডারটা পাই, আমি আগে ফার্স্টে বলি যে কোন ফোল্ডারে আমরা মেইনলি কাজ করব। এটার রাউটস ফোল্ডারে কাজ করব, web.php ফাইলটা, এখানে আমরা রাউট ক্রিয়েট করতে হবে। মানে রাউটার মানে ওয়েবে কিভাবে সে কোন ইউআরএল এটা অ্যাক্সেস করব, এটা আমাদের এখানে অ্যাক্সেস করতে হবে একটা ফাইল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এই অ্যাপের এইচটিটিপি কন্ট্রোলারে, এইখানে আমাদের কন্ট্রোলারের মানে অ্যাক্সেস করতে হবে যে কোনো এতে কন্ট্রোলার, যেমন এমভিসি প্যাটার্ন যে আছে, মডেল ভিউ কন্ট্রোলার, এমভিসি যে প্যাটার্নটা আছে মডেল ভিউ কন্ট্রোলার। মডেলগুলো হচ্ছে এই যে দেখেন মডেলস নামে একটা ফোল্ডার আছে লারাভেল, এটা লারাভেল এইটা নতুন এই স্ট্রাকচারটা করছে। আগে কিন্তু user.phpটা অ্যাপের রুটে ছিল, এখন একটা মডেলস ফোল্ডারই করছে, মডেলস ফোল্ডারের মধ্যে মডেলটা রাখছে, এটা কিন্তু সুন্দর হয়েছে। তার মানে প্যাটার্নটা ঠিক থাকে, একদম ফুললি রিলায়েবল প্যাটার্ন থাকে, যে মডেল আপনার আমাদের এই যে রিসোর্সেস এইখানে থাকতেছে ভিউ, আর স্ট্রিপ এর মধ্যে এখানে থাকতেছে কন্ট্রোলার। হ্যাঁ, এটা সো ফুললি ধরলে কি হয়, তার মানে এই মেইনলি দরকার আমার এই তিনটা জিনিসই। এক নাম্বার হচ্ছে রাউট, দুই নাম্বার হচ্ছে কন্ট্রোলার, এই কন্ট্রোলার, আর আর তিন নাম্বার হচ্ছে রিসোর্সেস এর মধ্যে ভিউজ। মানে এইগুলো কিন্তু আমি চেঞ্জ করবো অ্যাকচুয়ালি, আর কোনো চেঞ্জ আমার তেমন একটা করতে হবে না প্র্যাকটিক্যালি। ফার্স্ট টাইম হয়তো ইনিশিয়ালি যখন আপনি সেট আপ করবেন তখন হয়তো করা লাগতে পারে। আর ভেন্ডর ফাইলটা হচ্ছে লারাভেলের যেই যে প্যাকেজগুলো আছে না, প্যাকেজগুলো এখানে ইনস্টল হয়েছে আর কি। সো এটা একটা ডিলিট করে দিলে দেখবেন আপনার, হ্যাঁ 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 ডিপেন্ডেন্সিস গুলা এগুলো এখানে ইনস্টল হয়ে গেছে আর কি, যেন আপনার প্রজেক্টে কি লোকালিও কাজ করে সেজন্য। এগুলো ইনস্টল না হলে তো আপনি লোকাল ছাড়া কখনো কাজই করতো না, তাই না? সো আপনার প্রজেক্টগুলো তো লোকাল ইন্টারনেট ছাড়াও যেন কাজ করে, এই জন্য সে এইগুলাকে মনে করেন যে ডাউনলোড করে নেয় আর কি এখানে। সো এখানে হচ্ছে ভেন্ডর ফাইলে আমরা কখনোই হাত দিব না, কোনো কাজেই না। এনি টাইপস অফ চেঞ্জ যদি লাগেও থাকে, এটাকেও ক্লাস বেসড করে ইয়ার থেকে কাজ করতে হবে, মানে অ্যাপে বা এসি কন্ট্রোলারে বা এগুলাতে কাজ করতে হবে। ওকে, সো ভেন্ডর ফাইল গেল। টেস্ট ফাইল হচ্ছে জাস্ট টেস্টিং এর জন্য, এটা অ্যাডভান্স পার্ট, এটা আমরা আপাতত না জানলেও হবে। স্টোরেজ গুলো হচ্ছে এই ক্যাশ টেস্ট গুলা যেগুলো আছে, মানে লারাভেল যখন রান হয় বিভিন্ন ক্যাশ টেস্ট এখানে এসে স্টোর হয়। সো এটা নিয়েও আপাতত আমাদের হেডেক নাই। রাউটটা তো আমরা দেখলাম, রাউটটা কি, রিসোর্সও দেখলাম, রিসোর্সের মধ্যে মেইনলি ভিউজে আমাদের কাজ। আর সিএসএস টিএসএস এটা হচ্ছে যদি আমরা রিঅ্যাক্ট বা ভিউজেস ইন্টিগ্রেট করি তখন হচ্ছে আমাদের এই রিসোর্সগুলো এগুলো কাজ লাগে। আলটিমেটলি আমরা রিঅ্যাক্ট বা ভিউ বা অ্যাঙ্গুলার এগুলো তো কোনো কিছু ইউজ করতেছি না। সো আমাদের এই জিনিসগুলো লাগার কোনো দরকার নেই, সিএসএস জিএস লাগার কোনো দরকার নেই আপাতত। ওকে, নেক্সট হচ্ছে পাবলিকটা হচ্ছে এইখানে হচ্ছে জাস্ট মানে প্রজেক্টে ইনিশিয়ালাইজেশন থাকে, যে পাবলিকের ইন্ডেক্স ডট পিএসপিটা এইখানে হচ্ছে আমাদের প্রজেক্টের স্টার্টের মেইন কোড। ঠিক আছে। এখন বলতে পারেন যে প্রজেক্ট তো আমরা রুট থেকে অ্যাক্সেস করতে পারতেছি, আসলে রুট থেকে না। যখন আমরা যে সার্ভার পিএসপি পার্টিশন সার্ভ কমান্ড চালাচ্ছি তখন এই সার্ভার ডট পিএসপিটা এক্সিকিউট হচ্ছে। সার্ভার ডট পিএসপিটা যখন এক্সিকিউট হচ্ছে, ও দেখেন ও আবার ব্যাকএন্ডে ও কি করতেছে, এই যে দেখেন /public/index ডট পিএসপি, ও আবার কি করতেছে, ও ওই পাবলিকের ইন্ডেক্স ডট পিএসপিটার এক্সিকিউট করতেছে। তার মানে দিন শেষে আসলে এক্সিকিউট হচ্ছে মেইনলি কোনটা, প্রথমে সাইটে রুটে ঢুকলে এইটা কিন্তু এক্সিকিউট হচ্ছে, মানে এই ইন্ডেক্স ডট পিএইচপি। এজন্যই আমরা যদি সাইটটাকে এমনি অ্যাক্সেস করতে চাই তখন কিন্তু আমরা ডিরেক্ট অ্যাক্সেস করলে কি দেখেন পাই। দেখেন আমি আমার লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্টের যে মেইন রুটে কিন্তু প্রজেক্টটা পাই নাই। সেটা পাইছি কোথায়, পাবলিকে গেলে, পাবলিকের ইন্ডেক্স ডট পিএইচপি এখানে গেলে পাইছি, দেখছেন ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে গেলে পাইছি। অথবা ইন্ডেক্স ডট পিএইচপি তো বাই ডিফল্ট একটা এমনিতেই থাকে পিএইচপি সিস্টেমে, এটা মানে /public-এ গেলে পাইছি। তার মানে এটার মানে রুটের ফার্স্টই কখন কোথা থেকে স্টার্ট হবে সেটা আছে হচ্ছে এই index.php তে।
ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে মেইন মোস্ট অনেক ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডাটাবেস। ডেফিনেটলি একটা প্রজেক্টের প্রাণী হচ্ছে তো ডাটাবেস। ডাটাবেস ছাড়া তো আসলে কোনো প্রজেক্টের অস্তিত্বই নাই আসলে। একটা স্ট্যাটিক প্রজেক্ট হয়ে যায়, এইচটিএমএল প্রজেক্ট হয়ে যায়, সেটার জন্য তো আসলে লারাভেলের দরকার নাই, তাই না? আচ্ছা, সো ডাটাবেস আমাদের অবশ্যই লাগবে। ডাটাবেজের মধ্যে আমি মেইনলি আজকে এই জিনিসটা জাস্ট বলবো যে মাইগ্রেশনসটা কি। লাইক আমরা যখন পিএইচপি তে কোনো কোড করতাম, বা কেউ যদি করে থাকেন, আপনি যদি করে থাকেন, তাহলে তো আপনার আইডিয়া আছে যে প্রথমে আমরা কি করি, ডাটাবেসটা দেখা গেছে ক্রিয়েট করি, টেবিলগুলো ক্রিয়েট করি, পরে দেখা গেছে এইগুলাকে আমরা জাস্ট কোয়েরিতে জাস্ট এক্সিকিউট করি, রাইট? মানে টেবিলগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতাম, মানে পিএইচপি তে এক একটা টেবিল ক্রিয়েট করে করে করতাম। এগুলো আবার যখন কোনো কারণে টেবিল ডিলিট হয়ে গেছে, আমার কোড কিন্তু আমাদের মনে করে টেবিলটার ব্যাকআপও রাখি নাই, তখন কিন্তু এই পাওয়াটা খুব কঠিন। মানে এটা আবার নতুন করে ক্রিয়েট করাটা মনে করেন কোনো কিছু নেই, ব্যাকআপটাও নাই, এসকিউএলটাও নাই, আপনার টেবিলটাও নাই, মানে ডাটাবেসটাও নাই, তখন কিন্তু খুব কঠিন। সো মাইগ্রেশনস থাকলে কিন্তু আপনার এই জিনিসগুলা হ্যাসেল হয় না। আপনার এখানে যাই থাকবে, আপনি একটা কমান্ড আমরা চালাবো, চালানোর পরে এই মাইগ্রেশনগুলো আবার সে ডাটাবেসে স্টোর হয়ে যাবে। মানে এই মাইগ্রেশনদের এইগুলা সব এক একটা টেবিল হয়ে ডাটাবেসে স্টোর হয়ে যাবে। যদি টেবিল হবে না, এটার ভিতরে যেভাবে বলা আছে সেই কাজগুলো সে করবে। আমরা এটা নিয়ে এটার ডিপে পরে আলোচনা করব। আচ্ছা, তার মানে মাইগ্রেশনস হচ্ছে, হুম, বলেন। হ্যাঁ, ডাটাবেসটা মডেলের ভিতর, না না, ডাটাবেসটা সেপারেটই রাখা। মডেল যে একবারে ডাটাবেসের সাথে কানেকশন, সেটা ঠিক আছে, বাট ডাটাবেসটা সেপারেট রাখা আর কি, এটা ওদের আর্কিটেকচার এরকম করে করা। ডাটাবেসের সাথে আবার সিডার, ফ্যাক্টরিজ, এই অনেকগুলো জিনিস আছে, তো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, এগুলো আমরা পরে জানবো যে সিডার দিয়ে কি করে, ফ্যাক্টরিজ দিয়ে কি করে, সেগুলো পরে জানবো। ওকে, মডেলটা হচ্ছে আপনার অ্যাপ ফোল্ডারের মধ্যে আছে, আমরা ওটাও আসবো, সমস্যা নাই। তার মানে আমাদের ডাটাবেসটা শেষ। তারপরে যদি দিই কনফিগটা, এটা হচ্ছে লারাভেলের বিল্ট ইন কনফিগারেশন ফাইল। লাইক আপনার ডাটাবেস কনফিগারেশন আছে, ক্যাশ কনফিগারেশন আছে, এগুলোতে আমাদের চেঞ্জ করার দরকার হবে না তেমন একটা। রিয়াক্ট কেস এগুলোতে চেঞ্জ করতে হবে, সো এটা আমরা গেলে এটা বাদ দিলাম। নেক্সট বুটস্ট্র্যাপও এটা হচ্ছে ক্যাশিং করে রাখার জন্য এই সকল জিনিসগুলো আপডেট হয়, তার মানে এখানেও আমার কোনো চেঞ্জ নাই। এইটা হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এটার মডেল এবং কন্ট্রোলারগুলো আছে এইচটিটিপি কন্ট্রোলার্স এর মধ্যে। এখানে আমরা কন্ট্রোলারগুলো ডিফাইন করব। কন্ট্রোলার.পিএইচপি একটা অলরেডি আছে, এটা হচ্ছে কি বেস কন্ট্রোলার, এক্সটেন্স বেস কন্ট্রোলার। আমরা এক্সটেন্ড করব কোনটা, এই কন্ট্রোলারটাকে এক্সটেন্ড করব। আমরা যে কন্ট্রোলারটা ক্রিয়েট করব সেটা এইটাকে আমরা এক্সটেন্ড করব, এই কন্ট্রোলারটাকে এক্সটেন্ড করব। ও এক্সটেন্ড করছে বেস কন্ট্রোলারটাকে, বাট আমরা এক্সটেন্ড করব কোনটাকে, এই কন্ট্রোলারটাকে। কারণ আমরা যখন কোনো কন্ট্রোলার ক্রিয়েট করব, তখন এইটাকে সে এক্সটেন্ড করবে। কন্ট্রোলার হচ্ছে এইটা, আর মডেলগুলো আছে এই মডেলস ফোল্ডারের মধ্যে, যে মডেলগুলো লাইক ইউজার একটা মডেল, এই মডেলটা ইউজার্স টেবিলের হয় আর কি। তার বেলে মডেল আর টেবিলের তো একটা রিলেশনশিপ আছে, যেটা আমরা যখন ডাটাবেসটা নিয়ে দেখবো, তখন আমরা দেখবো। নেক্সট টিউটোরিয়ালটা আমরা মানে আর্কিটেকচারটা একটু দেখবো, আর মানে ডাটাবেস কানেকশন বা এইগুলো নিয়ে দেখবো আর কি নেক্সটটাতে। আচ্ছা, সো আমরা যদি আবার একবার রিপিট করি, লারাভেল হচ্ছে একটা এমভিসি ফ্রেমওয়ার্ক, যেহেতু এমভিসি ফ্রেমওয়ার্ক, মডেল ভিউ কন্ট্রোলার আছে। তার লারাভেলের যে মডেলগুলো আছে, অ্যাপের মডেলস ফোল্ডারে আমরা যে কোনো মডেলগুলো লিখবো এখানে, লাইক ইউজার একটা মডেল হতে পারে, আপনার পোস্ট একটা মডেল হতে পারে, প্রোডাক্ট একটা মডেল হতে পারে, তাই না? তারপরে ক্যাটাগরি একটা মডেল হতে পারে আপনার, লাইক কি হতে পারে, আমরা মেম্বারশিপ ম্যানেজমেন্টের জন্য করতেছি। সো মেম্বারশিপের মনে করেন যে অ্যাকাউন্ট ব্যালেন্স, আমরা একটা টেবিল করছি অ্যাকাউন্ট ব্যালেন্স, একটা ইউজারের এগেনস্টে তার ব্যালেন্সটা স্টোর করছি একটা টেবিলে, ইউজার আইডি আর মনে করেন যে টোটাল টোটাল ব্যালেন্স, এরকম সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল দুইটা কলাম আছে, ইউজার আইডি আছে, টোটাল ব্যালেন্সটা আছে, অ্যাকাউন্ট ব্যালেন্স। সো অ্যাকাউন্ট ব্যালেন্স কি হতে পারে, একটা মডেল হতে পারে, যে যার কি ইউজারের একটা অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে এরকম। তো এইভাবে আর কি এইখানে একটা মডেল হতে পারে অ্যাকাউন্ট ব্যালেন্স, অথবা অ্যাকাউন্ট হিস্টোরি, অ্যাকাউন্ট ট্রানজেকশন একটা মডেল হতে পারে, এরকম মাল্টিপল মডেল হতে পারে। আর মডেলগুলো হচ্ছে এক একটা টেবিলের সাথে কানেক্টেড থাকবে অ্যাকচুয়ালি। সো বাই ডিফল্ট এখানে ইউজার মডেলটা যে ডাটাবেজের মধ্যে যেই মাইগ্রেশনসের মধ্যে যেই ইউজার্স টেবিল আছে এর সাথে আসলে কানেক্টেড। লারাভেলের মডেলগুলো এরকম করে ডেভেলপ করা, লাইক মনে করেন এটা মডেল ইউজার, সে
প্লোরাল করে এটাকে আন্ডার মানে প্লোরাল করে এটাকে লোয়ার কেস করে সে হচ্ছে টেবিল ভাবে টেবিলটা এই নামে আছে, তার মানে টেবিলটা কি নামে আছে? ইউজার্স। এটাকে লোয়ার করছে, ইউজার হইছে, তারপরে একটা প্লোরাল করছে ইউজার্স, তার মানে সে ভাবে বাই ডিফল্ট টেবিলটা আছে কোনটা? ইউজার্স, মানে ইউজার মডেলের জন্য ইউজার্স আছে। ঠিক আছে, লাইক আবার এটা আমরা চেঞ্জও করে দিতে পারি। মনে করেন আপনি কি করলেন, আপনি বললেন যে না ভাই আমার তো চেঞ্জ করা লাগবে, সো পাবলিক টেবিল প্রপার্টি আছে, টেবিলের মধ্যে আমি বলে দিলাম যে শুধু ইউজার, বা মনে করেন দিলাম যে কি এমপ্লয়ি, আমাদের ইয়ার নাম টেবিলের নাম দিছি এমপ্লয়ি। সো আমরা এইভাবে চাইলে চেঞ্জও করে দিতে পারি। সো আমাদের যে টেবিল হবে সেই টেবিল হবে এমপ্লয়ি টেবিলটাই হবে। এই ইউজার মডেলটা আসলে কোন টেবিলটাকে পয়েন্ট করলো? এমপ্লয়ি টেবিলটাকে পয়েন্ট করলো। এরকম করে আমরা চেঞ্জ করে দিতে পারি। এটা আমরা এগুলো নিয়ে পরে আবার আলোচনা করবো। তাহলে এই মডেলগুলো মডেলের সাথে তাহলে মেইনলি কানেকশন হচ্ছে এক একটা টেবিলের, রাইট? মডেলের সাথে এক একটা টেবিলের কানেকশন ডাটাবেস। আচ্ছা, এটা গেল। তার কন্ট্রোলার থেকে হচ্ছে তো আমরা যে কোনো কিছু ডাটা অ্যাকচুয়ালি কন্ট্রোলার থেকে কি করে, এমভিসি প্যাটার্নের মডেল ভিউ কন্ট্রোলার। মডেলে তো ডাটাবেসের যে কাজগুলো আছে মেইনলি, বা টেবিলের যে কাজগুলো আছে এটা থাকে মডেলে। কন্ট্রোলার থেকে হচ্ছে আমরা ডাটা, মডেল থেকে ডাটা গেট করে কন্ট্রোলারে পাঠাবো, তারপর কন্ট্রোলার থেকে হচ্ছে আমরা এই ডাটাটা ভিউয়ে পাঠাবো। কন্ট্রোলার থেকে ডাটাটা আমরা ভিউয়ে পাঠাবো, হোয়াট এভার যে কোনো একটা প্রসেসে, পিএইচপি থেকে যেভাবে পাঠাতে হবে বা যেভাবে পাঠাতে হবে সেই একটা প্রসেসে আমরা কন্ট্রোলার থেকে পাঠাবো ভিউয়ে। তার মানে এখানে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করলে এখানে এসে জমা হবে। তারপর এখানে আমরা বলে দিব যে লাইক রাউটস এর মধ্যে যেমন আমরা রিটার্ন ভিউ করছিলাম না, এই রিটার্ন ভিউটা আমরা কোথায় করব? করব হচ্ছে কন্ট্রোলারে। লাইক আমি এই জিনিসটা এখন করতেছি, এটা একটা বেসিক জিনিস। আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করতেছি, পিএইচপি পার্টিশন মেক কন্ট্রোলার। পিএইচপি পার্টিশন মেক কন্ট্রোলার দিয়ে আমরা কন্ট্রোলারের নাম যদি লিখি, লাইক আমাদের নাম কন্ট্রোলারের নাম মনে করেন যে ওয়েলকাম কন্ট্রোলার, ওয়েলকাম কন্ট্রোলার সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে, ফার্স্টেরটা ক্যাপিটাল লেটার দিয়ে আর কি লিখবো, কন্ট্রোলারটা বড় হাতের দিয়ে। ওকে, আমরা একটা মেক কন্ট্রোলার কমান্ডটা হবে কি, একটা কন্ট্রোলার দেখবেন এইখানে ক্রিয়েট হয়ে যাবে, মেক কন্ট্রোলার, কন্ট্রোলার ক্লাস দিলে এন্টার। এই যে দেখেন একটা ওয়েলকাম কন্ট্রোলার কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। সে আবার কোনটাকে এক্সটেন্ড করছে? কন্ট্রোলারটাকে। কন্ট্রোলার কোনটা? এইটা, সে বেস কন্ট্রোলারটাকে এক্সটেন্ড করে নিছে। ওকে, সো আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করলাম, দ্যাটস ফাইন। কন্ট্রোলার তো আসলে এমনি কাজ করবে না, সেখানে কি লাগবে? অবশ্যই ফাংশন লাগবে একটা। এখন ফাংশন কখন ইউজ করবো? লাইক এই ওয়েব.পিএইচপি পিএইচপিতে গেটে ছিল এরকম, আমরা এখন তো ডিরেক্ট এইভাবে রিটার্ন ভিউ করা এটা কোনো স্ট্যান্ডার্ড প্রসেস না। স্ট্যান্ডার্ড প্রসেস হচ্ছে যে কোনো ডাটা কোথা থেকে পাস করা? কন্ট্রোলার থেকে পাস করা। ওকে, সো আমরা এখন এইটা রিটার্ন ভিউটা কাটতে দিলাম, এখান থেকে কাট করে জাস্ট আমরা ওয়েলকাম কন্ট্রোলারে মনে করেন যে একটা ফাংশন করে নিলাম। আগে ফান লিখলেই একটা আমাদের ইয়াগুলো এনেবল করা আছে, পাবলিক ফাংশন, আমি নাম দিলাম যে ইন্ডেক্স, আমার ফাংশনটার নাম দিলাম ইন্ডেক্স, এটা খালি। আর এইখানে এই যে যে রিটার্ন ভিউটা আছে, রিটার্ন ভিউটা আমি এই একটা ফাংশন করলাম পাবলিক ফাংশন ইন্ডেক্স, ইন্ডেক্স করে এখানে আমি রাখলাম। মানে আমার কন্ট্রোলারের মধ্যে কি এইখানে হচ্ছে আমরা ভিউটা বলে দিচ্ছি, ঠিক আছে? কন্ট্রোলারের ভিউটা বলে দিচ্ছি। এখন এই ভিউটা তাহলে কি, এইটাতে এখন রাউটের সাথে তো কন্ট্রোলারের পয়েন্টিং করতে হবে না একটা। রাউট কিভাবে জানবে যে আমি হচ্ছি তোমার কন্ট্রোলার? রাউট তো আসলে জানবে না, জানবে না, তাহলে তো বলে দিতে হবে। সো আমরা যদি লারাভেলের এইখানে ডকুমেন্টেশনে যাই, লারাভেলের দ্য বেসিক্স এর মধ্যে এই যে দেখবো কন্ট্রোলার্স, এই যে দেখেন ডিফাইনিং কন্ট্রোলার, কন্ট্রোলার কিভাবে ডিফাইন করে। সো এইগুলো বেসিক কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলার, এক্সটেন্ড কন্ট্রোলার করে ডিফাইন করে। আর রাউট, এই যে রাউট গেট হ্যান ত্যান দিয়ে এইটা নিয়ে করতে হয়। সো আমরা এটা নেই, আমরা এটা মনে করেন যে এটা কমেন্ট আউটই করে রাখলাম, এটা আমাদের লাগবে না, আমরা একটা ডকুমেন্টেশন থেকে নিয়ে আসলাম। সো এখন প্রথম পার্টটা হচ্ছে আমাদের ইউআরএল পার্ট। বাই ডিফল্ট আমাদের ইউআরএল, আগের ফার্স্ট ইউআরএল আসলে কি? স্ল্যাশ। স্ল্যাশ মানে কি? প্রথম হোম পেজের যে কোনো একটা পেজের প্রথম ইউআরএলটাই কি? স্ল্যাশ ইউআরএল থাকে না, লাইক টেস্ট.কম, টেস্ট.কম স্ল্যাশ, তার মানে স্ল্যাশ ইউআরএলটা। তারপরে আমার দিতে হবে আমি কোন কন্ট্রোলারটাকে বলতে চাই, কোন কন্ট্রোলারটাকে বলতে চাই। আমার কন্ট্রোলার নাম কি? ওয়েলকাম কন্ট্রোলার, রাইট? ওয়েলকাম কন্ট্রোলার। ভিএস কোড থাকলে আপনার পিএইচপি ইন্টেলিজেন্স আছে, কিছু প্যাকেজ আছে লাইক এরকম পিএইচপি
দেখেন পিএইচপি ইন্টেলিফেন্স আমার যে এনাবল করা ইনস্টল করা, পিএইচপি ইন্টেলিসেন্স ইনস্টল করা, পিএইচপি ডিবাগ ইনস্টল করা, তারপর এটা ইনস্টল করে নেবেন। করে নিলে এই সাজেশনগুলো আসবে বা এগুলো দেখতে পাবেন আর কি। লারাভেল ব্লেড স্নিপেটসটা ইনস্টল করা, লারাভেল স্নিপেটটা, লারাভেল আর্টিসান, লারাভেল এক্সট্রা ইন্টেলিজেন্স, এগুলো করা কেন? কারণ তাহলে আমার লাইফটা ইজি হয়ে যাবে, আসলে কোড এত কোড লিখতে হবে না এটার জন্য। সেইগুলা সব করে লারাভেল এগুলো ইনস্টল করে নেব। লাইক দেখেন ওয়েলকাম লিখলাম, তারপরে আমি কন্ট্রোল স্পেস দিছি, কন্ট্রোল স্পেস দিকে দেখেন সাজেশন চলে আসছে ওয়েলকাম কন্ট্রোলার। এটাকে যদি আমি ক্লিক দিই, ক্লিক দিলে দেখবো এই দেখেন উপরে অটোমেটিক্যালি কি হয়ে গেছে এটা। আবার কন্ট্রোল জেড দিয়ে দেখেন নাই, বুঝছেন? এখন কন্ট্রোল স্পেস আবার এখানে ক্লিক দিব, দেখবেন উপরে এখানে ক্রিয়েট হয়ে যাবে। দাঁড়ান, এখানে আমরা যখন এই যে কন্ট্রোল স্পেস দিব, এই যে দেখেন উপরে কিন্তু চলে আসছে। আবার কন্ট্রোল স্পেস দিলাম, এই যে দেখেন উপরে চলে আসছে। এগুলো অটোমেটিক্যালি চলে আসছে ভিএস করে। এগুলো কিন্তু আপনার এই সাবলাইমেও পাওয়া মানে একটু কঠিন, তারপরে এগুলোতে একটু ঝামেলা করে। নোটপ্যাডে তো নোটপ্যাড প্লাস প্লাসে তো হবেই না, সেই জন্য আমরা আসলে ভিএস কোডটাই ইউজ করবো সবসময়। এটা যথেষ্ট স্মার্ট এবং হাজার হাজার প্যাকেজ আছে, তো সো এটা ইউজ করবো। ওকে, সো আমরা ওয়েলকাম কন্ট্রোলার ইউজ করলাম। এখন কন্ট্রোলার কি ইউজ করছি, এটার কোন ফাংশনটা ইউজ করবো সেটাও আমাদের বলে দিতে হবে। এই কন্ট্রোলারের কোন ফাংশনটা ইউজ করবো? ইন্ডেক্স ফাংশনটা। আমরা এখানে শো না দিয়ে দিলাম ইন্ডেক্স। সো এই কাজ শেষ। আমরা এখন তাহলে গেট রাউটে এইটা কিন্তু এখন আমরা আগে যে কাজটা করছিল সেম কাজটা কিন্তু এখনো করবে, কিন্তু একটা প্রবলেমে পড়বে, কারণ লারাভেল সে হচ্ছে ক্যাশিং ট্যাশিং করে রাখে তো। আচ্ছা, সাপোজ আমরা ওয়েলকাম কন্ট্রোলার একটা চেঞ্জ করলাম যে রিটার্ন রিটার্ন ওয়ান, তো আমরা দেখবো এখন কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়ে গেছে লারাভেল, এটা কি এটাতে মনে হয় তাহলে আপডেট করছে আমি। আচ্ছা যাই হোক, মানে একটু ক্যাশিং করে রাখতো আর কি। ও হচ্ছে যে এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে লারাভেল 7 যেটা ছিল ওয়েব ডট পিএইচপি তে আমরা যখনই কোনো রাউট লিখতাম, আমার তখন কম্পোজার ডাম পটুলুর চালানো লাগতো। এটা এই ভার্সনে এটা আপডেট করছে। যখনই আমি কোনো রাউটে কিছু লিখছি, তার মানে আমার কম্পোজার ডাম পটুলুর চালানো লাগবে, তারপরে আবার চালানো লাগবে হচ্ছে আপনার পিএইচপি আর্টিসান অপটিমাইজ, এই দুইটা জিনিস চালানোই লাগতো লারাভেল 7.7.8 এর প্রথমেও ছিল। তার মানে এখন এইটাতে আপডেট করছে, মানে আমরা এখানে চেঞ্জ করছি, এটার সাথে সাথে রাউটে চেঞ্জ করছি, কিন্তু এটা কোনো সমস্যা হয়নি, এটা অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে নিছে। এটা আর কি লারাভেল 7 ছিল না, এটাতে এটা তাহলে এটা আপডেট করছে আর কি। আচ্ছা, সো আমরা বলি দেখি তাহলে আমরা রিটার্ন আমরা ভিউ না করে কি রিটার্ন করলাম, ওয়ান বা কোনো ওয়ান তো পাইছি, আমরা একটা স্ট্রিং রিটার্ন করি ওয়েলকাম, আর এটাকে আমরা কমেন্টেড করে রাখলাম। কারণ কি রিটার্ন হবে ওয়েলকাম। আমরা কন্ট্রোলার থেকে কি করে ফেলতেছি, একটা ডাটা ভিউয়ে পাস করে দিতে পারি, মানে কন্ট্রোল চেঞ্জ করে দিতে পারছি। ভিউয়ে তো পাস করিনি, জাস্ট কন্ট্রোলার থেকে আমরা মানে রিটার্ন মানে দেখতে পারতেছি ডাটা। সাপোজ একটা ভেরিয়েবল করলাম এই সামেশন, সামেশন ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার টু। আর তার আগে আমরা বলে নিলাম যে নাম্বার 1 হচ্ছে 10, নাম্বার 2 হচ্ছে 30। তারপর আমরা বলে দিলাম যে সামেশন, আর আমরা রিটার্ন করে দিলাম কি ডিরেক্ট সামেশনটা। তাহলে কত হবে, 10 আর 30 কত, 40। তো আমাদের এখানে আমরা 40 দেখতে পাবো, 40 দেখতে পাবো। তার মানে আমরা এখান থেকে ক্যালকুলেশনও করতে পারতেছি। আগে কি খালি জাস্ট ওয়েব ডট পিএইচপি তে একটা রাউটটা ডিফাইন করে নিলাম, আর কন্ট্রোলারের মধ্যে খালি একটা মানে যা ইচ্ছা তা করতে পারতেছি, এখানে ক্যালকুলেশন বলে নেন সব করতে পারতেছি। বাট আসলে কন্ট্রোলার থেকে তো আসলে ক্যালকুলেশন তো করবো আমরা, মানে আমরা আগে ভিউটা রিটার্ন করি, লাইক ভিউ হবে ওয়েলকাম ভিউটা। ঠিক আছে, ওয়েলকাম ভিউটা আবার এখন দেখি যে ওয়েলকাম ভিউটা পাই কিনা। ওকে, ওয়েলকাম ভিউটা পেয়েছি। এখন মনে হলো যে না, আমি হচ্ছে আমার ওয়েলকাম কন্ট্রোলারে আমি এই ভিউ দেখাবো না, আমি আমার অন্য কোনো একটা ভিউ দেখাবো। সো আমরা কি করতে পারি, জাস্ট এই ভিউটাতে মনে করেন যে আমরা কন্ট্রোল সি তে কন্ট্রোল ভি তে একটা চেঞ্জ করে দিই যে hello ডট ব্লেড ডট পিএইচপি। আমি দিলাম যে হ্যালো, টাইটেল দিলাম হ্যালো, আর এখানে ওয়েলকাম টু হ্যালো লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট প্রজেক্ট। আর ওয়েলকাম কন্ট্রোলার এই ওয়েলকামটা না দিয়ে আমরা সাপোজ বললাম কি হ্যালো ডট, মানে হ্যালো, মানে আমাদের এই যে রিসোর্স আছে হ্যালোটা যেন লোড হয়, আমরা ওয়েলকামটা বাদ দিয়ে দিলাম।
সো এখন কি হয়ে যাবে, এই ওয়েলকামটা চেঞ্জ হয়ে এই যে দেখেন এখন আমরা যেটা বলে দিছি সেটাই কিন্তু আসছে, ঠিক না? ওকে, সো আজকে আপাতত এই পর্যন্তই থাক। আমরা মেনলি কি কি দেখলাম আমি আবার একবার সামারাইজ করি, আপনি এগুলা প্র্যাকটিস করবেন, মানে নিজে নিজে একটু দেখবেন। ফুল হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার গুলা দেখলাম, তারপরে হচ্ছে রাউটটা কিভাবে কাজ করে, রাউট থেকে কন্ট্রোলারটা কিভাবে মানে একটা রাউট থেকে কন্ট্রোলারটা কিভাবে অ্যাসাইন মানে অ্যাক্সেস করে, কন্ট্রোলারে কোনো একটা কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করে, পিস পার্টিশন মেক কন্ট্রোলার দিয়ে একটা কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করে, কন্ট্রোলার ক্রিয়েট হইলে কন্ট্রোলারটা কিভাবে স্টোর হয়, যেটা কি করে একটা কন্ট্রোলারকে এক্সটেন্ড করে, তার মধ্যে আমাদের কোনো একটা ফাংশন লিখতে হয় ইন্ডেক্স, যে এই ফাংশনটা মেইনলি কাজটা করবে। আর এইটাকে আবার এখানে বলেও দিতে হবে, প্রথমে কন্ট্রোলারের নেম ক্লাস, তারপরে ইন্ডেক্সটা। ডেফিনেটলি এই কন্ট্রোলারের নেমটা এটা কি হবে, এটা উপরে ইম্পোর্ট করতে হবে, অটো ভিএস কোড ইউজ করছে বলে এটা অটো ইম্পোর্ট হয়েছে। অনেকে ভিএস কোড যারা ইউজ করবে না তাদের এটা অটো ম্যানুয়ালি এটা কোড লিখে দিতে হবে, বাট ম্যানুয়ালি লিখে দেওয়া তো একটু কঠিন, এর জন্য সবাই একটু প্যাকেজ বা এগুলো ইউজ করাটা বেটার। সাবলাইমেও একটা প্যাকেজ আছে এগুলা ইনসার্ট অটো করে। ওকে, সো এই তো আজকে এটা আজকে এই পর্যন্তই মাহবুব ভাই। নেক্সটে আমরা হচ্ছে ডাটাবেজের ইয়াগুলো দেখবো, একটা ডাটাবেজ কানেকশন করবো। আমি অ্যাকচুয়ালি মানে রিয়েলি প্রজেক্টেই চলে যেতে চাচ্ছি বেসিক থেকে। আমরা যখন প্রজেক্টের মধ্যেই যে কোনো কিছু আসবে তখন আমরা ওইখানে ডিসকাস করে ওটা তখন ক্ল্যারিফাই করে নিবো। একদম থিওরিটিক্যাল বেশি হলে আপনার ইয়াগুলা মানে জানার মানে ইয়া মানে এর প্রতি একটা বোরিংনেস চলে আসবে। সেই জন্য আমরা প্র্যাকটিক্যাল কাজ করেই অ্যাকচুয়ালি ইয়াগুলো করবো নাকি। আচ্ছা, তারপর হচ্ছে আমি এই যে প্রজেক্টেরটা এটা আমি হচ্ছে গিটে একটা স্টোর করে রাখি, যেন আপনারা যে কেউ নিতে পারেন। লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট, গিট থেকে যদি আমরা যাই নিউ লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট, লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট একটা প্রজেক্ট করলাম। এটা জাস্ট আমরা বলে রাখলাম লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট ইউজিং লারাভেল v8.8.0, এটাতে পাবলিক রিপোজিটরি করে আমরা ক্রিয়েট রিপোজিটরি করে নিলাম। ওকে, সো এটা ক্রিয়েট হলো। এখন এটাকে তো যদি আমি স্টার্ট করতে চাই, দেন আমার এই সব জিনিসগুলো ওয়ান বাই ওয়ান করে দেখা গেছে আমি এটাকে ফুললি চালাতে পারবো।